لقد من الله على المؤمنين إذ بعث بهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই শুক্রবারে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীতে অনেক মানুষ গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে নাই। আমাদের ছাত্র মুরব্বী ছাত্র আব্দুল শুকুর সাহেব জানাইছে ওনার আলিয়া হয়তো গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে নাই। এরকম অনেক মানুষ পৃথিবীতে হঠাৎ করে নেয়। বললাম হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হঠাৎই ঘোষণা। পৃথিবীতে অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন, অনেক সম্পদ দান করছেন, অনেক দয়া আল্লাহ পাক আমাদের উপরে করেছেন। সবচেয়ে বড় দান হলো এই যে জীবন। সবচেয়ে বড় দান কি? জীবন, জিন্দেগি, হায়াত। হায়াত যদি না থাকে, আমি যদি বেঁচে না থাকি, তাহলে পৃথিবীতে যত কিছুই আমার আছে, এই আমার কোনো কিছুই আমার উপকারে আসবে। জীবন আছে, তাই আমি ইচ্ছা করলে সেটাকে আমার উপকারে আমি আনতে পারবো। জীবনটাকে কাজে লাগানো দরকার। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নিয়ামতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত, যেই দুই নিয়ামত পেয়ে মানুষ অধিকাংশই সে উদাসীন থাকে, নষ্ট করে দেয়, অবহেলা করে। একটি নিয়ামত হলো আছে হাত সুস্থতা, আর একটি হলো ঝামেলা মুক্ত থাকা, আরেক থাকা। এই জন্য এই পৃথিবীতে সুস্থতা আর হলো এই সময়টা, ঝামেলা মুক্ত সময়, এই সময়টাকে কাজে লাগা। আমার উস্তাদ বলতে, মসজিদে গেছো, 1 মিনিট সময় আছে, 1 মিনিট আমাদের দ্বারা 1 মিনিট, 1 মিনিটে তুমি মোরাকাবা করো, 1 মিনিট জিকির করো। আমরা 1 মিনিটের কোনো মূল্যই দেই না। অল্প সময় আছে, অল্প সময় তুমি করো। আমরা তো এত ব্যস্ত, আখেরি জামানে এত পেরেশান, আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আমাদের নাই।
আরো যুক্তি দিয়ে দলিল প্রমাণ দিয়ে আমি আমার যেটা আমার দরকারি কাজ না, পৃথিবীতে আসার উদ্দেশ্য যেটা না, তার মধ্যে আমি মজবুত করে থাকি। নিজেকে আমি দুর্বল মনে করি না, আরে আফসোস আমি কিছু করতে পারতেছি না, করতে পারলাম না, আফসোস করলাম, এটারও অনেক দাম আছে। করতেও পারি না, আবার আফসোসও নাই, তাহলে আমার সে হতভাগা কেউ না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। সারা রাত শিক্ষার কাজে ব্যস্ত থাকতেন, রাত্রে ইবাদত বন্দেগী আল্লাহ পাকের প্রেমে রাত কাটিয়ে দিতেন। যারা আল্লাহ পাকের ওলি এরা রাত্রে ঘুমায় না। আমার ওস্তাদকে দেখি, এই যে 10 বছর 8-9 বছর দেখছি যে কোনোদিন রাত্রে ঘুমায় না। আরো একজন বুজুর্গের সাথে আমার যোগাযোগ, যার থেকে ফায়দা আসতে করি, রাত 1টা 2টা 3টায় ফোন দিলে পাওয়া যাবে, ফোন দিলে পাওয়া যাবে, কিন্তু ফজর পর থেকে দিন 10টা পর্যন্ত ফোন পাওয়া যাবে, এটা ঘুমের টাইম। রাত হলো নিরিবিলি আলাপ করার জন্য, মিটিং করার সময়, কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার জঞ্জাতে মুক্ত হয়ে রাত্রে আলাপ করতে হবে আল্লাহর সাথে। যে কথা আমরা দিতে দিচ্ছি, সময়কে কাজে লাগানো। আল্লাহ পাক আমাদেরকে এই হায়াত নামক বড় সম্পদ দান করছে। আমাদের মাথার মধ্যে অনেক চিন্তা, যুবক যুবকের মধ্যে চিন্তা করে, বুড়া বুড়ার মধ্যে চিন্তা করে, ব্যবসায়ী ব্যবসার মধ্যে চিন্তা করে, অধিকাংশ চিন্তা ফিকির এগুলি দুনিয়া বেশ জরুরত নিয়ে সবসময় মাথার মধ্যে আমাদের এই সমস্ত পরিকল্পনা ঘুরতে থাকে। কি বলেন, ঠিক কিনা? অফিসের চিন্তা, ব্যবসার চিন্তা, বাড়ির চিন্তা, পারিবারিক চিন্তা। কিন্তু আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হলো আল্লাহর চিন্তা করতে। কার চিন্তা করতে? আল্লাহর চিন্তা। আখিরাতের চিন্তা। আল্লাহ বলেন, মান হাম্মাহু মান কানা হাম্মাহু হামাল আখিরা। যার টেনশন চিন্তা আখিরাতের চিন্তা হবে, আল্লাহর চিন্তা হবে, আল্লাহ পাক তার দুনিয়ার যত টেনশন আছে এগুলি যথেষ্ট করে দিবে। আল্লাহ নিজেই সব পুরা করে দিবে। আর দুনিয়ার চিন্তা যদি আমি করবো, চিন্তা আর চিন্তা বাড়াবে, চিন্তায় চিন্তা কমাবে না। চিন্তা করলে চিন্তা দূর হবে না, টেনশন করলে টেনশন দূর হবে, টেনশন আরো বাড়বে, স্টক করবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মেডিসিন খাও তুমি, টেনশন এসে সমস্যা হচ্ছে, মেডিসিন কি? বলে যে জিকির, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি একটা মেডিসিন। আল্লাহর জিকির মানে আল্লাহ। সতর্কতা জানো, বিযিকরিল্লাহি, আল্লাহর জিকির দিয়ে তাতমাইন্নুল কুলুব, পৃথিবীর সমস্ত মনগুলি শান্ত হয়ে যাবে। যে মন, যে কলবে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, শুধু কল্পনা করবে মনে মনে, আমি ওর দিলকে শান্ত করে দেব। সুবহানাল্লাহ। সূরা রাত 28 নম্বর আয়াত দেখেন, পড়েন। এটা আমাদের 2য় নম্বর ক্লাস, টেনশন মুক্তির ক্লাস, 2য় নম্বর। 2য় নম্বর ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, 2য় নম্বর। 1 নম্বর জিকির দিয়ে শারীরিক সুস্থতা, 1 নম্বর কি? শারীরিক সুস্থতা। আমাদের ক্লাসেও করে না, কি করবা? 2 নম্বর টেনশন মুক্ত। 3 নম্বর আল্লাহর সাথে যোগাযোগ, এলামের ক্লাস। 3 নম্বর অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সচ্ছলতা। জিকিরকারী আল্লাহওয়ালা ওর পৃথিবীতে মানুষ ফকির মনে করতে পারে, কিন্তু ও ফকির থাকার কথা না। যদি ফকির হয় তাহলে ওর জিকির উপর ওঠে না, ওর জরুরত গেলে আল্লাহ পুরা করবে ইনশাআল্লাহ। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা শুধু সমস্যা নিয়ে আলোচনা করি, সমস্যা সমস্যা সমস্যা, এই অসুবিধা 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 অসুবিধা, এগুলো বলতে ভালো লাগে। এগুলো নিয়ে
দ্বন্দ্ব করতে ভালো লাগে, কিন্তু মেডিসিন যে গ্রহণ করা দরকার সেটা আমাদের বুঝে আসে না। আর বুঝে আসলেও মাত্রা মতো আমরা গ্রহণ করি না। মেডিসিনের মাত্রা আছে না, গ্যাস্ট্রিক দূর হয়েছে, ট্যাবলেট মাত্রা আছে, 2 বেলা খেতে হবে। বেশি গ্যাস 2 বেলা, সকাল বিকাল। আপনি মাত্রা মতো খাইলেন না, গ্যাস নিরাময় হবে না, বুক জ্বালা কমবে না। খাইতে হবে সিরা 2 চামচ, আপনি 1 চামচ খাইলে তাই হবে না। হবে? কথা বলেন না কেন? হবে না। ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট কম মাত্রা আছে। বেশি অসুবিধা ডাক্তার ফুল ট্যাবলেট নালে অর্ধেক, একটা পরিমাপ আছে, পরিমাপ মতো না খেলে রেজাল্ট হবে না। এই কথা আমরা বুঝি কি বুঝি না? এটা যদি বুঝি তাহলে এই যে জিকিরের কি আছে, একটা মাত্রা আছে, মাত্রা আছে। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আল্লাহর কাছে সব জিনিসের একটা পরিমাপ আছে, পরিমাপ আছে। ডাক্তার 3 মাস ধরে বলছে 3 মাস ধরে খান, আলসার হয়েছে 6 মাস ধরে ওষুধ খেতে হবে, ধৈর্য সহকারে একবার মিস দেন, তাহলে বিশাল সমস্যা। আলসার আবার ঘা হয়ে গেছে পেটের ভিতরে, 6 মাস ওষুধ খেতে হবে সকাল বিকাল। একজনে খায় আর আরেকজনের যে সঙ্গী আছে মনে করে যে তুমি ওষুধ খেয়েছো কিনা, কি বলেন ঠিক না? কিন্তু আমরা এই যে দুনিয়া আখিরাতের সফলতার মুক্তির জন্য, জিন্দেগি পরিবর্তনের জন্য আমাদের মেডিসিন দেওয়া হয়েছে, আমাদের ছাত্রদের অনেক বোঝে না। খালি সবের জন্য আমরা কিছু আমল করবো, তো সব তো হবে, সবের জন্য কোনো সমস্যা নেই। একবার সুবহানাল্লাহ বলেন, ওয়াজে ওই বলছেন ওয়াজে শুনছেন না, একদম নেকিতে সব ভরপুর হয়ে যাবে। এটাও ইখলাস মন দিয়ে করতে হবে, দুনিয়ার মন নিয়ে ওই সুবহানাল্লাহ বললে আসমান জমিন করবে না। এটাও দিল ঠিক করে বললে বলতে পারবেন না, বাকি সব হবে। সবের জন্য কোনো পরিমাণ নাই, আপনি একবার বলেন, একবার বলে একবার সবই পাইবেন। কখন? মরার পরে। কখন? মরার পরে সব। আর দুনিয়াতে সব বানাইতে হলে এটা ভালো করে করতে হবে, 1-2 বার মন মতো করলে হবে, উপরে যাইতে হবে। আবার এটা যদি এমন ভাবে ফিট করে একদম মন্দির দিয়ে যদি বলতে পারেন, ইখলাসকে নিয়ে, ভালোবাসা নিয়ে, ইউনূস আলাইহিস সালাম যেরকম একবার বলছিল দোয়া, ইউনূস একবার বলছে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কয়বার বলছে? না 100 লক্ষ বার। কোরআন হাদিসে 100 লক্ষ বার নেই, 70,000 নেই, কোন হাদিসে করেন না। একবার বলছে, সাথে সাথে ফয়সালা হয়ে গেছে, মাছ তার উপরে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এত কঠিন মারাত্মক বিপদ একবারই সমাধান। আল্লাহ বলছেন কাযালিকা নাযিল মুহসিনিন, ওই আয়াতের শেষে আছে ইসমে আযম, এটা ইউনূস আলাইহিস সালামের ইসমে আযম, ইউনূস নবীর ইসমে আযম। সুবহানাল্লাহ। ইসমে আযম দিয়ে তো কঠিন সমস্যার সমাধান করে দিলাম। ইসমে আযম, আমি এই আখির জামানার রাসূলের উম্মতের জন্য আমি এই ইসমে আযমটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু কাযালিকা নাযিল মুহসিনিন, এই ইসমে আযম মুসলমানের কাজ করবে না। কার কাজ করবে না? মুসলমানের কাজ করবে না। আর মুহসিন হইতে হবে, কে হইতে হবে? মুহসিন হইতে হবে। আয়াত বুঝতে হবে, আল্লাহর বাণী বুঝতে হবে। কাযালিকা নাযিল মুহসিনিন, যারা মুহসিন হবে, যারা কি হবে? মুহসিন হবে। মুহসিনদেরকে ইউনূসকে যেরকম আমি মুক্তি দিলাম, এই ইউনূস আলাইহিস সালামের এর ইসমে আযম দিয়ে, ঠিক এই ইসমে আযম আমি তোমাদেরকে দান করলাম। যুগে যুগে ইসমে আযম দিয়ে সমাধান করতে পারবা, তবে তুমি মুহসিন হয়ে এই দোয়া পড়তে হবে, মুহসিনদেরকে আমি সমাধান করে দেব। কাযালিকা নাযিল মুসলিমিন বলা নাই, মুসলমানদেরকে মুক্তি দিয়ে দেব, মুসলমান মুক্তি পাবে না, মুহসিন হইতে হবে। নবী যেরকম, নবী এরা মুহসিন, এরা মুহসিনের একদম হেডলাইনে আছে, মুহসিনের মধ্যে এরা একদম উপর লেভেলের মুহসিন। আমরা মেহনত করে মুসলমান থেকে মুমিন হইতে, মুমিন থেকে
মেহনত করে এহসানের গুণ অর্জন করে আমাকে মোহসেনের খাতার নাম লেখাতে হবে। আপনি মোহসেন হয়ে বুঝাইলেন, একবার জিকির করেন, একবার আল্লাহ বলেন, আল্লাহ বলতে দেরি হবে, ফয়সালা হতে দেরি হবে। কিন্তু মোহসেন হওয়ার জন্য, এই মোহসেনের এই যোগ্যতা অর্জন করার জন্য কি করতে হবে? আমাদের অনেকদিন চেষ্টা করতে হবে। অনেকদিন কি করতে হবে? চেষ্টা করতে হবে। মোহসেন একটা পোস্ট, এটা গুণবাচক যোগ্যতার নাম, কিন্তু বোঝা শেখে না। মুসলমান এটা সাধারণ, এরা আল্লাহ পাকে মজুরি লাগে। মুসলমান মানে আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়লো না, কিছু করলো না, বাহ্যিক বিধিবিধান মানলো। এই আমার কথা বুঝতে, নতুন লোক হয়তো না বুঝতে পারেন। আমরা ক্যাটাগরি মুসলমান, আরেকটা কি মুমিন, আরেকটা কি মুহসিন, তারপর সালেহিন আছে, তারপর সাদিক। এগুলি সব কোরআনের ডিগ্রি, আমলের ডিগ্রি। প্র্যাকটিক্যাল অর্জন করে এই সমস্ত গুণাবলী নিজেকে হাসিল করতে হবে। হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন নবীজির কাছে। গুরুত্বপূর্ণ এক হাদিস। জিবরিল আসছেন, এসে নবীজির কাছে বসছেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে নবীজিকে ইসলামের মৌলিক বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। প্রথমে জিজ্ঞাসা করেছেন আল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিয়েছেন আল ইসলাম আনতুমিনা বিল্লাহি আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমজান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধান ফরজ বিধান, বাহ্যিক বিধান যে মানবে মুসলমান। তারপর জিজ্ঞেস করে মাল ইমান, ইমান কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, শেষ পর্যন্ত। আল্লাহকে বিশ্বাস করা, মালায়েকাকে, ফেরেশতাকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। এই ইমানের একটা বিশাল, এই বিশ্বাসের একটা জগৎ আছে, আরো ব্যাখ্যা অনেক আছে। তাহলে এই সমস্ত গুণাবলী অর্জন যে করবে সে হলো মুমিন। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহর সাথে ধারণা তার ঠিক হবে, আকীদা বিশ্বাস ঠিক হবে, সে হলো মুমিন। ইসলাম হলো ইলমে ফিকহ। লুমাহাতের মধ্যে মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ এখানে লিখেছেন যে এইখানে ইসলাম বলে এই শরীয়ত বোঝানো হয়েছে, ইসলামী ফিকহের ইলম, মাসালার ইলম। আর ঈমান বলে আকীদা বোঝানো হয়েছে, আকায়েদের ইলম। তারপর জিজ্ঞাসা করছে মালে ইহসান, ইহসান কি? ইহসান হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে এমন এক হাল অবস্থা তৈরি করা যে মনের চোখ খুলে মন দিয়ে আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ। এটা হাদিস জিবরিল। এই হাদিসকে অস্বীকার করার সুযোগ কারণে কোনো মাযহাবের লোকের নেই। তাহলে তিনটা মৌলিক ইলম, তিনটা বিষয় ইলম অর্জন করতে হবে। একটা হলো ফিকহের ইলম, বাহ্যিক বিধিবিধান মানা, এটা ইসলাম। আর আকীদা বিশ্বাস, আকায়েদের ইলম, এটা অর্জন করা। এটা সামনে আসে, যাদের সামনে জায়গা ফাঁকা আছে এর সামনে আসতে পারো। যাদের সামনে বাচ্চাদের আগে এসো, আগে আসো। পানি বন্টন ঠিক আছে। কতগুলো বোঝার দরকার আছে। এটা আমাদের ক্লাস, আমাদেরটা কি ক্লাস। হাদিস দিয়ে মৌলিক তিনটা বিষয় বোঝানো হয়েছে। এক নম্বর হলো ইসলাম। ইসলাম মানে ইসলাম থেকে বোঝানো হয়েছে বাহ্যিক বিধিবিধান। বাহ্যিক বিধিবিধানের যে ইলম, এটাকে শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় বলা হয় ইলমুল ফিকহ। কি বলা হয়? ইলমুল ফিকহ, মাসালা মাসাইল। এই মাসালা মাসাইলের সর্বোচ্চ যে শিক্ষা, এটা এই যে এখানে শিক্ষা দেওয়া হয়। এই ফিকহের এটা গভীর জ্ঞান,
এই ইলমে ফিকহের উপরে সর্বোচ্চ ট্রেনিং করে যারা দক্ষ বিজ্ঞ হয় তাদেরকে মুফতি বলা হয়, সমাধানদাতা, সমাধানকারী। 2 নম্বরে ইলমে আকায়েদ, এটার নাম ইলমে কালাম বলা হয়। আকীদা বিশ্বাস, কোন মন দিয়ে কোন বিশ্বাস করা যাবে, কোনটা করা যাবে না। আল্লাহ সম্পর্কে বিশ্বাস, নবী সম্পর্কে বিশ্বাস। এগুলি অনেক বড় চ্যাপ্টার আছে, তো এগুলি ইনশাআল্লাহ আস্তে আস্তে বলা হবে, মাঝে মাঝে বলা হয়। ইলমে কি বলা হয়? ইলমে আকায়েদ। ইলমে কি বিশ্বাসের ইলম কি বলা হয়? ইলমে আকায়েদ। ইলমে আকায়েদের অনেক কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। আমরা তো কোন কিতাবই পড়িনি, না মাসআলার কিতাব পড়ছি, না আকীদার ক্লাসে ভর্তি আকীদা ঠিক করছি। দাঁড়িয়ে আমার পেকে গেছে, আমি তো বড় হুজুর। আর 3 নম্বর হইছে আমার ইলমুল ইহসান। এটাও ইলম শিক্ষা করা ফরজ, 3টা ইলম শিক্ষা করা ফরজ। শরীয়তে ইসলামের অনেক জ্ঞান আছে, বিশেষ করে এই 3 বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজে আইন, ফরজ মানে ফরজে লেখা পায় না, ফরজে আইন। আমি মাদ্রাসায় ছাত্র দিয়ে দিলাম, সে আবের সাহেব মনার সাহেব হলো, এটা যথেষ্ট না। জরুরি কিছু বিধিবিধান, মাসাইল ফিকহ অর্জন করা, এটা আমার জরুরি। আপনাদেরকে আগে বলেছে একটা কিতাব আছে তালিমুল ইসলাম। কি কিতাব? তালিমুল ইসলাম। এটা একদম প্রথম ক্লাসে পড়ানো হয়, কিন্তু এই কিতাবটা গ্রহণযোগ্য, লেখক গ্রহণযোগ্য। এই ইসলামের শিক্ষা, নাম হলো কি? ইসলামের শিক্ষা। এটা আপনারা মুসলিম বাজার লাইব্রেরি থেকে নিতে পারেন। তালিমুল ইসলাম বলে, তালিমুল ইসলাম উর্দু ভাষায় লেখছে। ভারতবর্ষের যে প্রধান মুফতি, ওনাকে বলে মুফতি আজম হিন্দ, হিন্দুস্তানের প্রধান মুফতি, আরো অনেক আগের উনি চলে গেছেন দুনিয়া থেকে, নাম মুফতি কাফিয়ুতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। গ্রহণযোগ্য, অনেক বড় মানুষ। ওনার ফতোয়া, কাফিয়ুতুল মুফতি, এটা ফতোয়ার কিতাব আছে না, এখানে উর্দু ভাষায় অনেক খন্ডের এটা ফতোয়ার কিতাব লেখা আছে, বলে দেখে ফতোয়া দেওয়া হয়। তো ওই লেখকের বাচ্চাদের জন্য কিতাব, মানে প্রাথমিক পর্যায়ের মানুষের ইসলামের বিধান জানার জন্য এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা বই লেখছেন, নাম হলো তালিমুল ইসলাম। হ্যাঁ, এটা কিনতে দেখা যায় 15-20 টাকা লাগতে পারে, 20 টাকা লাগবে না। এটা কিনে নিন, এর 4 খন্ড আছে, 1 2 3 4। আপনি 4 খন্ড কিনে নিলেন, 4 খন্ড মানে শুরু থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর আরো আকীদা সম্পর্কে মৌলিক প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছু পাবেন। এগুলো কিনেন, যারা কলেজে পড়ে ওরাও পড়তে পারে, কথা ঠিক না? রাহে নাজাত, একটা কিতাব আছে কি? রাহে নাজাত। আমি আরেকজন অনেকে বলছি রাহে নাজাত মানে মুক্তির পথ। এটা মূল কিতাবটা হলো উর্দুতে, এটা বাংলা পাওয়া যায়, আপনি নিয়ে নিলেন। ছোট ছোট কিতাব আছে, এটার মধ্যে বিধিবিধান আছে, মাসআলার কিতাব, হ্যাঁ দেখতে পাবেন। এটা একদম প্রাথমিক রাহে নাজাত। আর আমাদের যে আসলে আমার সরকারি কিতাব, আমাদের এখানে আসলে আহকামে জিন্দেগি। আরেকটা কিতাব আছে, যদি পারেন, এটা বড়, আমাদের বাসা বাড়িতে রাখার মতো। এটা কিতাব হলো আহকামে জিন্দেগি। এটা বর্তমানে এক মৌলানা লেখছেন, অনেক বিষয় একত্রিত করে। 1000 কিতাব পড়া দরকার না, আপনি একটা কিতাব পড়েন। এই ইউটিউবে সারাদিন আমরা দেখলাম, কি ফায়দা হবে? কতটি বাতিল, কতটি হক, কত ভণ্ড, কতগুলো হক খান, আপনি পেস খাই দেবেন। আর আপনার এখানে কোনো হুজুর এখানে 12 রকম কথা বলে, এগুলি ঘুরতে 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 আমরা পরে হয়ে যায় আপনার বিষয়টা, ঠিক না? এগুলো আপনি তাল খুঁজে পাবেন না। ওই হুজুরে কোন উদ্দেশ্যে বললো আপনি বুঝবেন না, কোনটা সঠিক হুজুর, কোনটা বেজার হুজুর। এত ভাইরাল ভাইরাল হয়ে গেছে সারা পৃথিবী ছেড়ে, হক একদম এই হুজুর যে সঠিক হকপন্থী আপনি বলবেন না। জন্য যে কোনো উস্তাদ ধরবেন, কিতাব পড়বেন, এটা যাচাই করে পড়তে হবে।
কথা বোঝা আসছে কিনা? তাহলে বলো, অন্যদিকে চলে গেছে। যেমন মকসুদুল মোমেন, একটা কিতাব আছে না ঘরে ঘরে, মকসুদুল মোমেন। মকসুদুল মোমেন কিতাবটা থাকলে ওটা অন্য জায়গায় দান করা ঠিক হবে না। ওটা একদম মানে কি করবে আল্লাহ ভালো জানে। ওটা বস্তা বন্ধে এটা রেখে দেন, ওটা পরিয়ার না। ওরকম মনোনয়ন সব লেখে নেই। ওটার মধ্যে আমাদের কাছে আনলে আমাদের যে দাগ দিয়ে দেবে, দেখবো অধিকাংশ পৃষ্ঠার মধ্যে লাল খরচ, লাল কলমের খরচ করবে, মানে সবই ভুল, সব বানায় লাগছে। আলেম তো লেখে না, কিন্তু বানায় লাগছে, সব বানানো কথা। মকসুদুল মোমেন, কত সুন্দর নাম, মোমেনের মকসুদ। আগে বেশি থাকতো, এখন অনেকে কিনে, এটা থাকলে এটা পড়বেন না। বেহেশতের জ্বর কিনে, বেহেশতের জ্বর খুব নির্ভরযোগ্য। তাহলে যে বললাম, এটা হলো মাসালার কিতাব। আর আকীদাও পাবেন, আকীদার কিতাব হলো আকীদাতুত তাহাবিয়া, একটা কিতাব আছে আকীদাতুত তাহাবি, বাংলা পাওয়া যায় আকীদায়ে তাহাবি। আকীদায়ে তাহাবি একটা কিতাব আছে, কিনবেন। কিছু কিছু কিতাব যদি ওস্তাদ বলে তাহলে কষ্ট করে কিনবেন এই কিতাবগুলি। আপনি 2-3 বছরে 1000 টাকার বেশি আপনি পড়বেন, নাহলে 1-2000 টাকার কিতাব কিনতে হবে, আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন ইনশাল্লাহ। মানে এই এলাকার মধ্যে মুসলমান, সাধারণ মুসলমানদের চাইতে আপনি অনেক বড় জান্নাত হয়ে যাবেন এই বইগুলি কিছু পড়ে। বেসিক নলেজ দরকার, আমরা তো কিছুই জানি না, খালি শোনাইলেন। এর এলেম না। এলেম কাকে বলা হয়? এলেম বলা হয় নিশ্চিত জ্ঞানকে এলেম বলে। বলেন কি বললাম? আমি আগে বলেছি নিশ্চিত জ্ঞান, যে নিশ্চিত গ্যারান্টি যে সঠিক। এটা কিতাবে পড়লে আপনার কাছে লেখক গ্রহণযোগ্য উস্তাদ বলেছে, তাহলে আপনি নিশ্চিত এটা বলতে পারেন কিতাবে পড়েছে। তাহলে আকীদার জ্ঞান এটা দরকার। আকীদা তো হবে একটা কিতাব বলো। আর ইলমুল ইহসান মুহসিন হইতে হবে। এই মুহসিন হইতে হলে এটা কিতাব হলো উস্তাদ কিতাব। এটা কি কিতাব? এটা উস্তাদ কিতাব। এটা আমার ভাষায় বললাম। মুহসিন হবেন কেমনে? উস্তাদ কিতাব ধরে মুহসিন হইতে পারবেন। আর কথা বোঝা আসছে না? আসে নাই? উস্তাদ মানে কোন মানুষকে উস্তাদ ধরতে হবে, যার ভিতরে কিছু সে মেহনত করে এহসানের ইলম অর্জন করছে, এই উস্তাদটাই কিতাব। ওই উস্তাদের সাথে ঘুরতে ঘুরতে, কথা শুনতে শুনতে, দেখতে দেখতে আল্লাহ পাক একসময় আপনাকে মুহসিন বানায় দিবেন ইনশাআল্লাহ। যদি উস্তাদ এই মুহসিনের লাইনের উস্তাদ না। আমি কি পরিষ্কার করে বুঝাতে পারলাম? তাহলে 3টা ইলম, 3 বছর ইলম অর্জন করে হাদিসে পাওয়া গেল, এটা ফরজে আইন। এটা কি ফরজে আইন? ফরজে আইন মানে এটা আবশ্যক, জরুরি। না জানলে এটা অনেক বড় পাপ হবে। সংক্ষিপ্ত আজকে প্রেসক্রিপশন পরামর্শ দিয়ে দিলাম। আর মূল যে বিষয়টা আমাদের এই ক্লাসের হলো ইলমুল ইহসান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা বিহিম রাসূলা। আল্লাহ পাক মুমিনদের উপরে দয়া করছেন। কিভাবে দয়া করছেন? যে দয়া করে ওই মুমিনদের মধ্যে, মুমিনদের থেকেই একজন রাসূল আল্লাহ পাঠাইছেন। মানব জাতির উপর রাসূল পাঠানো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বিশাল দয়া, এটা ইহসান। যে জাতির উপরে যে রাসূল আসছে, ওই রাসূলের কে উসিলা করে আল্লাহ ওই জাতিকে সফলতার পথ দেখাইছে। রাসূলের জন্য আসছে, দুনিয়া আখিরাতের সফলতার পথ রাসূল দেখা বলে দেওয়ার জন্য, হাতে কলমে বোঝানোর জন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল পাঠান। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন। পাঠাইছেন যখন আসছেন আজ থেকে 1450 বছর আগে, কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত মানব জাতির জন্য তিনি রাসূল। ওনার পর আর কোন কি নাই? রাসূল নাই। আর কথা বলেন না কেন? লা নবিয়া বাদে, আমার পরে আর কোন কি নাই। আমাদের এটা তো একটা বাস্তব কথা, কিন্তু আমার এর মধ্যে ভেজাল লাগিছে। কাদিয়ানী এক সম্প্রদায় আছে, শুনুন না? যারা মিথ্যা নবুয়তের গোলাম মোহাম্মদ কাদিয়ানী।
অনেক মানুষ আছে আমাদের এই কাদিনে ধর্ম প্রচার করে, মুসলমানদেরকে কাদিয়ানি বানায়, এটা খ্রিস্টানদের পক্ষ থেকে এরা এজেন্ট হয়ে কাজ করে। তো নবীর পরে আর কোন নবী নেই, এবং এত কঠিন মাসালা। কেউ যদি এই নবীকে শেষ নবী মানে অন্য কোন নবী কেউ দাবি করে, এরা কাফের। আর এরা যদি কাফের মনে না করে, সেও কাফের, ও তো কাফেরই। আর কেউ যদি ওই কাদিয়ানিকে কাফের মনে না করে, তাহলে সেও কাফের। কোনো এখানে অবকাশ নাই, কঠিন মাসা নেই, কোন সার নেই। যাই বহুত কোম্পানি আছে না, আমার তো ওই কোম্পানি ছাড়া তো আমাকে ভালো লাগে না। কত কোম্পানি আমাদের মধ্যে আছে। তাহলে আল্লাহ পাক নবী পাঠাইছেন, দয়া করছেন। নবী এসে মৌলিক ভাবে 4টা কাজ করছে। কয়টা কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে এসে তেলাওয়াত তাবলীগ করেছেন, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাইছেন, জানাই দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বাণী করে শোনাই দিয়েছেন। 2 নম্বর কাজ, ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করছে, কলবগুলিকে পবিত্র বানাইছে। এই কলব পবিত্র, এটা উস্তাদের মাধ্যমে হবে। কোন কিতাব পড়লে কলব পবিত্র হবে না, যেটাকে আমরা ইলমে ইহসান বলি, এই ইলমে তাসাউফ যেটা বলি। কিতাব পড়লে কি হবে না? কলব তাসাউফ, কলব পবিত্র হবে না। আজকে আত্মশুদ্ধির মেহনত করেছে। আর 3 নম্বর হলো এই কোরআনের তালিম শিক্ষা দিয়েছে। 4 নম্বর হিকমতের শিক্ষা দিয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ ক্লাসটা যদিও ছোট, আমি ছোট মনে করি। আলহামদুলিল্লাহ এখানে অনেক বুজুর্গান এখানে আসে, জাহেরে বাতেনে অনেক বুজুর্গ, অনেক মাহফিল অনেকে আসে। তারপর আলহামদুলিল্লাহ আমরা অল্প হলেও একটা মজমা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের এখানে 4 বিষয় নিয়েই এখানে চেষ্টা হয়। এই জন্য কোন এলাকার মধ্যে শিক্ষার জন্য কোনো যদি উস্তাদ পাওয়া যায়, তাহলে ওই এলাকাবাসীর জন্য ওই উস্তাদটাও নবীর মতো একটা রহমতের ব্যাপার। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ক্লাসটাকে গুরুত্ব দিই। বিশেষ করে আজকে সবচেয়ে বড় সমস্যা হলো এই তাজকিয়ার আত্মশুদ্ধির খুব অভাব। মাসাইলের এলেম কিছু না কিছু আমরা জানি, কিতাব পাওয়া যায়, অনেক কিতাব পাওয়া যায়, পথে ঘাটে যে কোনো ফুটপাতের মধ্যে এখন অনেক মাসাইলের কিতাব পাওয়া যায়, ঘরে ঘরে কিতাব আছে, আছে না নাই? মাসাইলের বয়ান শুনি আমরা, আকীদার বিষয়ে আমরা কিছু জানি, কিন্তু এই তাজকিয়া আত্মশুদ্ধি, এটা এত অবস্থা, আমাদের গুনাহের এত বেশি সালাম, এই আত্মশুদ্ধি আমাদের এমনি এমনি হয় না। আর আত্মশুদ্ধির জন্য আমাকে চেষ্টা করতে হবে। অনেকে আমরা প্রয়োজন মনে করি। এক হলো তাজকিয়া, কেটাকে অনেকে অস্বীকারই করে। এক দল আছে যে তাসাউফ মানে না, আর কি মানে না, তাসাউফ মানে, নাম বলবো না। এরকম আমাদের দেশে রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক মতদর্শন নিয়ে দাওয়াতের কাজ করে, কিন্তু ওরা তাজকিয়া মানে না। এই পীর মুরিদি আধ্যাত্মিক মেহনত তারা বিশ্বাস করে। আধ্যাত্মিক মেহনত না করলে আজীবন মাই খাবে। যদি মেহনত হবে, রেজাল্ট তৈরি করতে হবে। অনেক কিছুই হবে, কিন্তু রেজাল্ট হবে না। কথা বোঝা আসছে কিনা? পক্ষান্তরে আমাদের যে আফগানিস্তানকে অনেক সমালোচনা, অনেক কিছু করছে। অল পৃথিবী, পুরা পৃথিবীর মধ্যে একটাই খেলাফতের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ইসলামের শাসন ব্যবস্থা, রসুলের যুগের আইন কানুন নিয়ম কানুন, রসুলের তরিকা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় একমাত্র আফগানিস্তান। এখানে হক্কানি ওলামা কেন, এরা আধ্যাত্মিক লোক। যেটুকু হয়েছে অল পৃথিবী মোকাবেলা করে ফের গেছে। কারণ কি? আধ্যাত্মিক শক্তির কারণে। আধ্যাত্মিক শক্তি ওলার কাছে অ্যাটম বম ফিউজ হয়ে যাবে, অ্যাটম বম অকার্যকর হবে ইনশাআল্লাহ।
কথা বোঝা আসছে কি? কথা বোঝানোর জন্য বললাম। অনেকে তো অস্বীকার করে, আবার আমরা যারা আছি আমরা বিশ্বাস করি মুখে মুখে, কিন্তু কাজে কর্ম করে গুরুত্ব নেই। আমরা ওই অস্বীকারীর মধ্যে গণ্য, যারা মুখে বিশ্বাস করে কিন্তু উস্তাদের কাছে যাইতে হবে, নিজেকে মিটাইতে হবে, নিজেকে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করতে হবে, অনেক মেহনত করতে হবে। আত্মশুদ্ধির যে আত্মার মধ্যে যে রোগগুলো আছে, রোগগুলিকে দূর করে তাকে পরিশুদ্ধ করে সাধনা করতে হবে। এই সাধনা করার জন্য কষ্ট করতে হবে, দৌড়াইতে হবে, যাইতে হবে। এর প্রয়োজনীয়তা আমরা অধিকাংশ মুসলমান উপলব্ধি করে। অথচ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জালা ইন্না ফিল জাসাদিল আমল। এই তোমরা জানো, আজকে আমরা কত বয়ান শুনি কিন্তু আমল করতে পারি না, কত ওয়াজ শুনি, ওয়াজ করিও কিন্তু প্র্যাকটিক্যাল মধ্যে অসুবিধা। কি বলবো, কথা ঠিক না জানি, হয়তো অনেকে জানে, করতে পারি। ইচ্ছা করে আমি ভালো হবো কিন্তু ভালো হতে পারি না। এর একমাত্র কারণ হলো আমাদের যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর অসুবিধা। মেন যদি প্রধানমন্ত্রী গড়বড় হয়, এর মাথা খারাপ হয়, মাথার মধ্যে অন্য বুঝ থাকে, তাহলে অন্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হতে পারবে না। তা আমার এই আমি যে একটা জগৎ, আমি জগতের প্রধানমন্ত্রী হলো আমার আত্মা। প্রধানমন্ত্রী কি? আত্মা, যেটা আমাকে চালায়। নবী বলেছেন যে তোমাদের ভিতরে একটি গোষ্ঠী টুকরা আছে, এটা ভালো হলে তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো, আর ওটা খারাপ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ। আল্লাহ আল কলব, সেটা হলো অন্তর। আর এই অন্তর নিয়ে যদি কেউ আল্লাহর কাছে যায় পবিত্র আত্মা নিয়ে, এই পবিত্র আত্মার কারণে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। পবিত্র আত্মার অধিকারী মানুষগুলি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য এগুলি সব বের করতে হবে। এটা এমনি মধ্যে বলতে হবে, চেষ্টা করতে হবে। আপনি পবিত্র আত্মা নিয়ে শুধু একবার আল্লাহ বলে ডাক দেন, আস্তে করে মনও ডাক দেন। আল্লাহ ডাক দিতে দেরি হবে, স্মরণ করতে দেরি হবে, ফয়সালা করতে দেরি হবে। এই জন্য সকল উলামায়ে কেরাম, এই যে আমাদের ক্লাসটা এখানে আমাদের আসে, এই ক্লাসটা শিক্ষা অর্জন করা কি বলেন? শিক্ষা অর্জন করা কি মুস্তাহাব? ফরজ আইন। এবং এই ক্লাস ফরজ আইন হলে আমরা কি ক্লাসটাকে ফরজ আইনের মধ্যে গুরুত্ব দেই? দাওয়াত খাওয়া ফরজ আইন, কথা বলো নাকি? দাওয়াত খাওয়া ফরজ আইন, কোথাও ঘুরতে যাওয়া ফরজ আইন। আমরা অনেক কিছু দিয়ে আমরা ক্লাস করতে, ঠিক না? একটু ঠুনকে জবাব দিলেন আমার বাদ, একটু মাথা ব্যথা, একটু জ্বর, আপনি ক্লাস করেন। আমি তো ওই যে কোনোদিন ক্লাস মিস দিই না, 160 ডিগ্রি জ্বর নেও উস্তাদের সামনে হাজির হয়েছি, যেন আমি ক্লাস মিস দেবো। আলহামদুলিল্লাহ চেষ্টা করে ফায়দা হয়েছে। আমি আলে মানুষ তাই কিছু তাও ছাড় দিই না, আমার যে কিছু অর্জন করতে হবে। করনা বায়াত কশিদান ইন্তজারে বেশমান, তাকে দরজো বেসদাত বারা শাহ দুরাদান। বুজুর্গ বলে যুগ যুগ তোমাকে অপেক্ষা থাকতে হবে, অপেক্ষা করো, লেগে থাকো। কারণ ওই যে ঝিনুক পানির নিচে হা করে থাকে, বৃষ্টির একটা বিশেষ ফোঁটা ওর পেটে যায়, ওর থেকে মোটা হয়, ওই ফোঁটা যে কখন যাবে বোঝান না, এজন্য হা করে থাকে, অনেক কাল হা করে থাকে। ওই হা করার কারণে ওর পেটের ভিতরে ফোঁটা যায় আর মোটা হয় সেখানে। এজন্য ইলম অর্জন করতে গেলে, মারিফত অর্জন করতে গেলে, আল্লাহ পাইতে হলে, এগুলি শিক্ষার ভান্ডার অর্জন করতে হলে এক যুগ, একটা সময় আমাকে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে, অপেক্ষায় থাকতে হবে, নিজেকে লাগায় রাখতে হবে। আমার অজান্তেই এক সময় সম্পদ আমার কাছে চলে আসবে, দেখবে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি আর আগের আব্দুল করিম নাই। আরশের মধ্যে এক দপ্তরের মধ্যে
আমার নামটা আল্লাহ পাক লিখে দিয়েছে, তুই আমার বলি খাস পৃথিবীর থেকে যা বলবি বলে আমি এখানে আরশ থেকে ফয়সালা করব। বসে বসে আরশের খবর রাখবে, বিছনায় বসে কি করবে? আরশের খবর রাখবে। আর বলেন না কেন আমরা কি চাই কিস্তা নাকি বলেন? এরকম মানুষটা আমি তো হইলে ভালো হয় নাকি? আমি যে হইতে পারবো না তার কোনো দলিল নাই, আমি চেষ্টা করলে আমি হইতে পারবো, কিন্তু আমাকে একটু গুরুত্ব দিতে হবে, এহতেমাম করতে হবে। আর বলেন যে হুজুর এই ক্লাস করা পর্যায়ে আনেন পারেন কি? সবাই ভাই পর্যায়ে করেছে। আল্লামা সানাউল্লাহ পানভূতি রহমতুল্লাহ আলাইহি ওই যে তফসির মাঝারি লিখো, বড় আলেম উপমহাদেশের, উনি লিখেছেন ওয়াইন হাদাল ইলম আল্লাযী ইউসাম্মুনাহু সুফিয়াতুল কারাম লুদনিয়ান হুয়া ফরজু আইন। সুফিয়ায়ে কেরাম যেটাকে ইলমুল লাদুনি বলে, ইলমুল ইহসান, ইলমুল তাসাউফ, এটা হলো লাদুনি ইলম, আল্লাহ দান করে। আপনি আসবেন, বসবেন, উস্তাদের সাথে দেখা করবেন, আসলে কিন্তু প্রকৃত এই ক্লাসের উস্তাদ আল্লাহ। আল্লাহ আপনাকে পছন্দ যখন করবেন, আল্লাহ আপনাকে শিক্ষা দান করে দিবেন, মনের মধ্যে মন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলেছেন যে আমাকে পাইতে হলে উসিলা ধরে বই বসে থাকো, আসা যাওয়া করো, চেষ্টা করো, ঘুরো। তা আমি যেটা করার তোমাকে আমি করবো, আল্লাহ শিক্ষা দিয়ে দেবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পর্যায়ে কাযালিক ইয়াফতারুজু আলাইহি ইলমু আওয়াল কলবে, এই কলবের অবস্থার ইলম, কলবের ইলম, ইলমে বাতিনি, ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। ওদের স্বামীর মতো আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন এই গুণাবলী মেহনত করে অর্জন করা ফরজ। এখন যে অর্জন করবে না সে ফরজ তরকারি। এজন্য আমাদেরকে মেহনত করা দরকার, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এখানে আসেন, আমি বলবো অনেকে কথা হয়েছে, কিছু বিষয় আছে আমাদের এখানে প্র্যাকটিক্যাল শেখা, সময় আমাদের কম। প্রত্যেকদিন বলি আপনাদেরকে ওই জিকিরের ক্লাসটা বসা, ইনশাআল্লাহ করবেন। আর 2 নম্বর আগে আগে আসলে আমি আগে হোক মাঝে একটু প্র্যাকটিক্যাল ক্লাস করে দিলাম, তাহলে ভালো হবে। একা সাথে একটু তো উপকার করবে। একটু বসেন বসেন, সবাই আসন দিয়ে বসেন। সময় হয়ে গেছে, অল্প সময় আছে, 2-4 মিনিট। আসন দিয়ে বসেন। বসে যে হাতের মধ্যে হাত রাখেন। আসলে আমাদের এটা ক্লাস, তো যারা নতুন আসেন আপনারা বুঝেন যে ক্লাস শিখতে চাইলে কিন্তু ছাত্র হইতে হবে। আসেন যান নিষেধ নাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার কিছুই বুঝবেন না, আর উপরে লেভেলে উঠবে। এই জন্য শিখতে চাইলে ভালো লাগলে আপনি বেশি বস্তুটা বুঝাই দিলেন, এর কোনো জরুরি কিছু না, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। কিন্তু শিখতে চাইলে আমার উস্তাদদের সাথে আলাদা করে আলাপ করবেন, আমার সাথে পরে দেখা করবেন, আমি পদ্ধতি বলে দিলাম। এই যে আমরা যে কথাগুলি বলি, এই কথাগুলি বাস্তবতা আমাদের জীবনে আনার জন্য এই জিকিরের একটা জিকির আমরা শিক্ষা দিয়েছি, জিকিরটা গোপনে শিক্ষা দিই। কারণ ইসমে আজম জাহির করলে ইসমে আজম থাকে না। একটা ক্লাস আমরা দেই সকাল বিকাল 6-10 মিনিট আমল করবেন, আর একটা ক্লাস দিচ্ছি গোপন ক্লাস জিকিরের, যার যার জিকির শেষে করবেন। এই ফর্মুলা হলো এরকম করে পড়বেন, এর মুরাকাবা। দরুদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মনে মনে নিয়াত করবেন যে আমার কল আমার উস্তাদের কলবের দিকে মুতাওয়াজ্জহ আছে। আমার যে জিকির, এই জিকিরের ফয়েজ রহমত বরকত আমার কলবে আসুক, আমার এই জিকিরের ফয়েজ রহমত বরকত আমার কলবে আসুক, আমার মনের মধ্যে আসুক। এই একটা কল্পনা করে তারপর জিকির শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করে করবেন।
চোখ হলো মনের গেট, চোখটা বন্ধ হলে মনটা আস্তে আস্তে স্থির হবে, স্থির হওয়া সহজ হবে। ইমামে মসজিদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চোখ হলো মনের গেট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলেন, সবাই চোখ খুলেন। একটু সময় কম, এরকম একটু সময় নিয়ে করলে রেজাল্ট তৈরি হবে। দেখবেন হাত গরম হইতেছে, বুক গরম হবে, আস্তে আস্তে কম্পন সৃষ্টি হবে, তারপরে ভাইব্রেশন হবে, রক্তগুলি চলাচলে এটা তাড়াহুড়া করবে, ভাইব্রেশন হবে। যারা আগে থেকে ট্রেনিং করেন তারা একটু অনুভব করেন, এগুলি মানুষের কাছে আলাপ করা যাবে না। আমাদের দুইটা কথা খেয়াল রাখবেন, ক্লাসে আগে বলে দিচ্ছেন প্রতি ছাত্রকে, এই ক্লাসের জিকির কাউকে বলা যাবে না। 2 নম্বর, আল্লাহর সাথে যে আপনার মুআমালা হইতাছে, স্বপ্নে দেখেন, সরাসরি অনেক কিছু ঘটবে আপনার সাথে, সেটা কাউকে শেয়ার করা যাবে না, বলা যাবে না। তাহলে আল্লাহ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারবে, বিপদে পড়বেন, রাস্তা কেটে হয়ে যাবে। ওস্তাদকে জানাবেন, কি করবেন, ওস্তাদকে জানাবেন। আর এই জিকিরটা মনে মনে করলে হবে, মনে মনে করলে হবে। সময় কম, আমাদের মাস্তরা থাকে, টেনশন থাকে, তাড়াতাড়ি শেষ করার দরকার, ওনারা দেরি হয়ে যাবে। درود شريف اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم। আমরা অনেকে দোয়া চাইছেন, দোয়া করব। বিশেষ করে আমাদের আব্দুল শুকুর সাহেব, ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন, উনি আজকে আসছেন বাড়ি থেকে। দোয়া করি আল্লাহ আব্দুল শুকুর সাহেবের স্ত্রীকে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমা করে বান্দিকে তার নিজ মেহমানখানা জান্নাতের মধ্যে আল্লাহ পাক ফয়সালা করে দেয়। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. দোয়ার আদব আগে বলা হয়েছে, বসাটা আদবের সাথে কষ্ট বলা হয়। আল্লাহর সাথে বলবো না, যদি অসুস্থ না থাকে আত্মায় তো শুরুতে শুরুতে বসা। আর আল্লাহ আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, মজমার মধ্যে আছেন, সবগুলি কথাই কোরআনের মধ্যে আছে। আমাদের মজমায় আছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ শুনে আমাদের এমনই ফয়সালা করে দিবেন। বিশ্বাস নিয়ে চোখ দিয়ে পানি পরে চেষ্টা করা, চোখ দিয়ে পানি যাতে পড়ে, এটা দোয়া কবুলের আলামত। চোখ দিয়ে পানি না পড়লে, মানে বাহানা হলে করা, মানে কাদার বাহান হলে ধরি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।
وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় রব্বে কারীম, আমি অপরাধী ওলামা একরামদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ মুসলমানদের ভাইদেরকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা শেষে আল্লাহ এই দিনই প্রতিষ্ঠান থেকে তোমার শাহিদুল হাত উঠাইলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা অনিচ্ছা যত প্রকারের গুনাহ করেছি মাওলা, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ আমরা অপরাধী, আল্লাহ অপরাধ করতেই থাকি, তুমি ক্ষমাশীল মাওলা, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করিবে গফফার নাম কেন লিখেছো আল্লাহ? কবি নজরুল বলেছে তোমার গফফার নামে রসিলে আমাদেরকে তুমি মাফ করে দাও, কবর নাম রসিলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যারা আমাদের ক্ষমাকারী কেউ নেই। আল্লাহ আমাদের অপরাধের কারণে আমাদের কত রকম পেরেশানি দুনিয়াতে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তোবার জিন্দেগি নসিব করে দাও। সকল মুসলমানদেরকে তাইবীদের মধ্যে গণ্য করে নাও। আল্লাহ আমাদের সকল অন্তরগুলিকে পবিত্র করে দাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন ধারণ করে তৌফিক দান করে দাও। আমাদের পরিবারকে তুমি তওবাওয়ালা বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে পবিত্র করে দাও মাওলা। আমাদের পুরো পরিবারকে আল্লাহ তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ বিশেষ করে আমাদের এই ক্লাসে যারা আসা যাওয়া করে, আল্লাহ ক্লাসের সাথে সম্পর্ক রেখে আমার প্রত্যেক ছাত্র ছাত্রীকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ খাস ওলি হিসেবে তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ। পুরা পৃথিবীতে দাওয়াত দেওয়ার জন্য তোমার দায়ী হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো। প্রতিষ্ঠানের আসাতিজা মুহিবিন মুতাআল্লিকিন তালাবা আগের পরের সকলকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে মার্কাজ উলুম মার্কাজ হিকমত বানায় দাও। আল্লাহ আমাদের জরুরতগুলিকে গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইবো, আমাদের যার যা দরকার সব তুমি দান করে দাও। আল্লাহ আমাদের অনেকের মধ্যে আল্লাহ অনেক ধরনের সমস্যা আছে, কারো অর্থনৈতিক সমস্যা, ঋণগ্রস্ত হয়ে গেছে মাওলা, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ কারো সন্তানের দরকার, সন্তান দান করো। আল্লাহ অনেক মা বোন এই সন্তান সম্ভবা সন্তান হবে মাওলা। আল্লাহ সঠিক আল্লাহ পূর্ণাঙ্গ আল্লাহ আল্লাহ আধ্যাত্মিক সন্তান হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের মেজাজ নিয়ে আল্লাহ নেক সন্তান তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ যাদের স্বামী দরকার স্বামীর ব্যবস্থা করে দাও, যাদের স্ত্রীর দরকার স্ত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের এক ছাত্রীর আল্লাহ সন্তান হয় না, আল্লাহ সন্তান ব্যবস্থা করে দাও আল্লাহ। যে সব বাধা আছে বাধা সরিয়ে দাও আল্লাহ। তুমি সন্তান দান করবো না, একটা সন্তান হলে দান করবো না আল্লাহ। মেহরবানি করে যার মেয়ে দরকার মেয়ে দান করো, যার ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দান করবো। তুমি দাতা আল্লাহ, তুমি সব পৃথিবীতে দান করে থাকো মাওলা। আল্লাহ আমরা তোমার কাছ থেকে নিতে পারি না মাওলা, এই জন্য আমরা ভাবি আল্লাহ তোমার কাছ থেকে মাওলা আমরা ভিক্ষা নিতে পারি, সেই তরিকা আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে দান করো মাওলা। আমাদের যার যা প্রয়োজন তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের মাস্তুরা যারা আসেন মাওলা, প্রত্যেকটা মাস্তুরাতকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা দূরে থাকে মাওলা, আল্লাহ যার যে নিয়াত আছে নিয়াত পুরা করে দাও। যাদের শারীরিক রোগ আছে ভালো করে দাও। প্রত্যেককে তুমি রাবিয়া বুসরিয়ার মতো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মতন কুলিয়ে কামিল বানাই দিও মাওলা। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে আল্লাহ। আল্লাহ আমাদের অনেকেরই ব্যবসা চলতেছে না মাওলা, আমাদের হায়দার সাহেব আর অনেকেরই আমাদের এই যে মিঠু সাহেব, আল্লাহ মিঠু সাহেব আল্লাহ ব্যবসা চালাই দাও আল্লাহ। আল্লাহ ব্যবসা চালাই দাও আল্লাহ, ব্যবসাকে চলমান করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.